জেনারেল ওয়াকার দেখেছি যে শাহাবুদ্দিন চুপ্পুকে মানে তড়িঘড়ি করে পদত্যাগ করেছে বা করানো হয়েছে, যাই হোক বলা হয়ে সরকারের জন্য নিরাপদ না, বা শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশনের কথা বলা হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন আসে জেনারেল ওয়াকারের কথা, আপনি নিজেও বলেছেন, কিন্তু জেনারেল ওয়াকার যদি না হতো তাহলে 5ই আগস্ট হতো না, সেরকমও তো একটা বিষয় আছে। তো জেনারেল ওয়াকার কেন আবার এখন বিপজ্জনক হবে? জেনারেল ওয়াকারের সাথে শোনা যাচ্ছে যে মানে সেই শেখ হাসিনার লোকজনের সাথে যোগাযোগ আছে, এবং উনিও এটার সাথে সংযুক্ত। এগুলো কি আসলে সন্দেহ, মানে সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়ানো, না এগুলোর কোনো বাস্তব ভিত্তি আছে? ফার্স্টে আমি বলি যে জেনারেল ওয়াকারকে যে মাইলেজটা দেওয়া হচ্ছে যে জেনারেল ওয়াকার না থাকলে 5ই আগস্ট 36শে জুলাই সফল হতো না, দিস ইজ রং কনসেপ্ট। মনে করেন যে যেখানে ওয়াকার না হয়ে কি হতো, মনে করেন জেনারেল শফিউদ্দিন যদি থাকতো বা কোনো আরো হার্ড লাইনার আওয়ামী জেনারেল যদি থাকতো, তাহলে কি করতো? তাহলে ব্রেইন দিয়ে কাজ করার বদলে স্ট্রেন দিয়া হাঁটু দিয়া কাজ করতো। সেটা হচ্ছে তারা পাবলিকের উপরে গুলি চালায় আন্দোলনকে দমন করার চেষ্টা করতো। আপনার কি মনে হয় যে পাবলিক যে পরিস্থিতিতে ছিল, পাবলিককে গুলি করে কি তারা এটাকে থামাইতে পারতো? আমার মনে হয় পারতো না, কারণ সাধারণ সৈনিক অফিসার যারা আছে তারা গুলি করতে ডিনাই করছিল। এরকম একটা পরিস্থিতি উনি কিন্তু 3 তারিখের কনফারেন্সও শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। উনি 4 তারিখের কনফারেন্সে যখন অফিসারদের কথা শুনছেন তখন উনি দেখছেন, শুধু তিনি না, তিনি ভারত এবং আওয়ামী লীগ চিন্তা করে দেখছে যে এখন যে হার্ড লাইনে গেলেও কোনো লাভ হবে না, সো জেনারেল ওয়াকারকে তার ফেস চেঞ্জ করে দিলেই হবে। ফেস চেঞ্জ করে দিছে, আগস্ট সফল হয়েছে, এবং জেনারেল ওয়াকার থাকার কারণে এই যে যারা 5ই আগস্ট স্টুডেন্ট হয়েছে। লিডার আছে তাদেরকে ক্ষমতার লোভ দেখে ক্ষমতার পার্টে আইনা, বিভিন্ন লোকজনকে আইনা আওয়ামী যারা আছে তারা তাদেরকে আবার রেখে দিছে, আওয়ামী দালাল যারা ছিল তাদেরকে রেখে দিছে, যারা জেনারেল খুনির দায়ে ছিল, যারা পিলখানা হত্যার দায়ে ছিল, ইভেন যারা সরাসরি গুম খুনের সাথে জড়িত তাদের তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখার ব্যবস্থা করছে। 5 জন জেনারেল পালায় গেছে। কিছুদিন আগে জেনারেল মতিউর, যে ডিজিএফআই এনএসআই তে ছিল, জেনারেল জিয়াউল হাসানের বস ছিল, সে পালায় গেছে। এবং একটা জিনিস দেখেন, আমি ফেসবুকে এটা বলার পরে একটা মেইন স্ট্রিম মিডিয়া এটা কভার করে নাই, একটা মেইন স্ট্রিম মিডিয়া। এখন কি দেশে কি ফ্রিডম অফ স্পিচ নাই? যে নিউজ গুলো আছে, আমরা তো অ্যাটলিস্ট জানতাম যে আমি যখন গত বছর মেজর সাদেক এবং তার ওয়াইফ আওয়ামী লীগকে ট্রেনিং দিতেছে, এটা বললাম 2-3 দিন ধরে আমি শুধু গুজববাজি শুনলাম, আমার গালিগালাজ শুনলাম। তারপরে প্রথম আলো সরি আমার দেশ গিয়ে এটা ইনভেস্টিগেট করলো। বাট এইবার আমার দেশের এক সাংবাদিকের সাথে আমি এই যখন এপিসোডটা চলে আমি বলতেছিলাম কারা কারা পালায় এই গেছে, বিষয় নিয়ে তারা কথা এখন বলছি। ক্যান্টনমেন্টের ভিতরে আছে, মানে ইন্ডিয়ার ক্যান্টনমেন্টের ভিতরে আছে, এইগুলো নিয়ে বলেন। তারপর মতিউর, জেনারেল মতিউরের ঘটনাটা বললাম, তারা এখন কিন্তু কোনো পেপারই এটা নেই। এটার এই স্ট্রেনটা কোত্থেকে আসছে বলেন? মানে মানে আমার কাছে ডাউট লাগতেছে যে আমি বললাম জেনারেল মতিউর পালায় গেছে এবং আমার কাছে পুলিশের অরিজিনাল ডকুমেন্ট আছে, সেখানে কেন মেইন স্ট্রিম এটা দিতেছে না? এই ক্ষমতাটা কার? জেনারেল ওয়াকারের কোর্সমেট হচ্ছে জেনারেল মতিউর, এবং সে ছিল তার অ্যাডভাইজার। ও আরেকটা জিনিস আমি ভুলে গেছি, যখন ওই যে নেগোসিয়েশন হয় ভারতের সাথে, ভারতের যে রয়ের চিফ আসছিল, এই আসছিল, তাদেরকে কিন্তু বাংলাদেশ 125 জনের একটা তালিকা দিছে, যেটা আমি এর আগে বললে বলা হতো যে আমাদের 5 জন জেনারেল ভারতে আশ্রয় নিছে, তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে, মেইন স্ট্রিম মিডিয়াতে ইনভেস্টিগেশন হয়েছে, সমস্ত কিছু লোকজন ওখানে আছে, ওখান থেকে বাংলাদেশে গেছে। বাট এই জিনিসগুলা এনশিওর না করে ভারত কিভাবে আশা করে যে আমাদের প্রধানমন্ত্রী তাদের এখানে যাবেন? ধন্যবাদ।